বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি, শুনুন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ, ঈশ্বরং পরমং কৃষ্ণং সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তি মার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্টসাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। ভক্তিমার্গ সহজ নয়। কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী বিদ্বান এবং দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি অমৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামীপদ বলেছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরে ভক্তির উৎপাতাইব কল্পতে। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র ইত্যাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি, তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা, নির্বিশেষবাদী এবং পরমাত্মা তত্ত্বজ্ঞ যোগীরা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথীর রূপকে জানতে পারে না। এমনকি মহামহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মহন্তি যৎ সুরয় মাং তু বেদন কশ্চন। ভগবান নিজেই বলেছেন যে কেউই আমাকে তত্ত্বত জানতে পারে না, আর কেউ যদি তাকে তত্ত্বত জেনে থাকে তো সে মহাত্মা সুদুর্লভ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এইভাবে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না, কিন্তু তার ভক্তের প্রতি ভগবান সর্বদা অনুগ্রহশীল। তার শুদ্ধ ভক্তই কেবল তার কারণ তত্ত্ব, সর্বশক্তি, শ্রী যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্যদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানে। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মতত্ত্বের পরাকাষ্ঠা। তাই তার যথার্থ তত্ত্বজ্ঞান কেবল তার ভক্তেরই বুদ্ধিগম্য হয়। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণানামাদি ন ভবেদ গ্রাহ্য মিন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জিহাদৈ স্বমেব স্ফুরতদ্য। জড়স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। শ্লোক: ভূমিরাপোহনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃত রষ্টধা। শ্রীল প্রভুপাদের গীতার গান। ভূমি, জল, অগ্নি, বায়ু, বুদ্ধি যে আকাশ, আর অহংকার মন বুদ্ধির প্রকাশ, এইসব অষ্ট প্রকারের হয় যে প্রকৃতি, ভিন্না সে আমা হতে বাহির বিভূতি। অনুবাদ: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই অষ্ট প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। তাৎপর্য: ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে। ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষাবতারের শক্তি বলা হয়। সে সম্বন্ধে শাক্ত তন্ত্রে বলা হয়েছে, বিষ্ণস্তু ত্রীণি রূপাণি পুরুষাখ্যানাথ বিদু একান্তু মহত স্রষ্টু, দ্বিতীয়ং তণ্ড স্বস্থিতম, তৃতীয়ং সর্বভূতস্থ তানি জ্ঞাতা বিমুচ্যতে। প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের তিন অংশ বিষ্ণুরূপে প্রকট হন। সর্বপ্রথম মহাবিষ্ণু মহত্তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃজন করে। দ্বিতীয় পুরুষাবতার গর্ভোদকশায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন, এবং তৃতীয় ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মারূপে সমস্ত বিষ্ণু ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন। এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন। এই তিন বিষ্ণু তত্ত্ব
সম্বন্ধে যিনি অবগত তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। জড়জগতের প্রতিটি কর্মই ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়, তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করে যে এই জড়জগৎটা জীবের ভোগের জন্য এবং জীবই প্রকৃতির কারণ, নিয়ন্তা এবং ভোক্তা। ভগবদ্গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে। আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। শ্রীমদ্ ভাগবতে একথা প্রমাণিত হয়েছে। জড় সৃষ্টির যে সমস্ত উপাদান তা আছে ভগবানেরই শক্তির বিভিন্ন প্রকাশ। এমনকি ব্রহ্মজ্যোতি যা হচ্ছে নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য, তাও পরব্রহ্মে অভিব্যক্তি ভগবানেরই একটি শক্তির প্রকাশ। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে। পরমাত্মার প্রকাশক ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। ভগবদ্ধামে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি সমন্বিত। পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান 8টি রূপে অভিব্যক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম 5টি মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হয় পঞ্চ মহাভূত বা স্থূল সৃষ্টি। তাদের মধ্যে নিহিত আছে 5টি ইন্দ্রিয় বিষয়। সেগুলো হলো ভৌত জগতের শব্দ, স্পর্শ, রূপ, আস্বাদন এবং গন্ধ। প্রাকৃত বিজ্ঞানে এই 10টি তত্ত্বই হচ্ছে আর কিছুই নেই, কিন্তু তত্ত্বই আছে আর কিছুই নেই। কিন্তু এই অন্য 3টি তত্ত্ব যেমন মন, বুদ্ধি এবং অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না। সব কিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকেরা কখনোই পুরোজ্ঞানী হতে পারে না। ভবরোগের মূল কারণ মিথ্যা অহংকার। এর মধ্যে বিষয় ভোগের জন্য 10টি ইন্দ্রিয়ের সমাবেশ হয়। বুদ্ধি বলতে মহৎ তত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায়। এইভাবে এই 8টি শক্তি থেকে জগতে 24টি তত্ত্বের প্রকাশ হয়, যা সাংখ্য নাস্তিকবাদের বিষয়বস্তু। এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয়। কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে। শ্লোক: অপরেয় মিতস্তনাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। শ্রীল প্রভুপাদের গীতার গান: অনুৎকৃষ্টা তারা সহ উৎকৃষ্টা তা হতে প্রকৃতি আর এক যে আছয় আমাতে জীবভূতা সে প্রকৃতি শুনো মহাবাহ জীব দ্বারা ধার্য জরা জানো অহরহ। অনুবাদ: হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপাও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরাপ্রকৃতি বা উৎকৃষ্টা শক্তিতে অবস্থিত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড়জগৎ বা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির রূপে প্রকাশিত হয়েছে। জড়জগতের স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি ও অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তার ফলে জীবের স্বাধীন সত্তা নেই। কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অপরিমিতা ধ্রুবাস্তুনু ভৃত যদি সর্বগতাস তর্হিনং শাশ্বতেতি নিয়ম ধ্রুব নেথরতা অজনি চ জন্মং তদবিমুচ্য নিয়ন্ত্রী
ভবে তো সমমনু জানতাং যদ্মতং মতদৃষ্ট তয়া। হে শাশ্বত পরমেশ্বর, তনুধারী জীব যদি তোমার মতোই শাশ্বত এবং সর্বশক্তিমান হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ্য অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার নিয়ন্ত্রণাধীন। তাই তোমার শরণাগত হওয়াই হচ্ছে জীবমাত্রের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে করে বলে যে ভগবান এবং জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত এবং কলুষিত চিন্তাধারা নিয়ে নিজেরা বিপথে চালিত হচ্ছে এবং অন্যদেরও বিপথে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত সত্তাই হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন। এইসব জীবসত্তা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু তাই বলে সে কখনোই শক্তি সামর্থ্য ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম এবং স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার অপ্রাকৃত স্বরূপের কথা ভুলে যায়। ফলে সে তার অতীন্দ্রিয় মন এবং বুদ্ধি হারিয়ে ফেলে। এইভাবে জড়া প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ামোহময় জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার। যখনই সে তার অজ্ঞতাজনিত জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই যে দুরভিসন্ধি, সেটাও একটা মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই দুরভিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র, এবং এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। বন্ধুরা, আজকে আমার এই পর্যন্ত। কালকে আপনাদের পড়ে আবার শোনাবো।